প্রিয় ছাত্রছাত্রী যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেমিস্টার 3 তে পরীক্ষায় বসতে চলেছ এই 2025 সালে, তাদের সোশিওলজি মাইনর যাদের আছে, যারা যে কোনো সাবজেক্টে অনার্স নিয়েছো কিন্তু তাদের সোশিওলজি সাবজেক্টটি মাইনর সাবজেক্ট হিসেবে রেখেছো, তাদের জন্য যারা অনার্সে পড়ছো যে কোনো সাবজেক্টে তাদের এটি মাইনর 2 এবং যারা জেনারেলে পড়ছো তাদের মাইনর 1। বাংলা এবং ইংলিশ দুটো ভার্সানেই প্রশ্নপত্র তৈরি করে দিয়েছি। তোমাদের 15 মার্কের 3টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং 5 মার্কের 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। এই হলো মোট 75 নাম্বারের। তাহলে সাজেশনটা একবার দেখে নাও। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে তোমারই উপযোগী কোনো ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পেয়ে যাবে। একমাত্র এই চ্যানেলেই সবচেয়ে কম সংখ্যক প্রশ্ন সাজেস্ট করা হয় এবং 100% কমন পেয়ে থাকি। দেখে নাও একের দাগে 15 নম্বরের প্রশ্নের জন্য যেগুলো তোমরা তৈরি করবে। একের দাগে ইম্পর্টেন্ট প্রশ্ন, সামাজিকীকরণ কি, সামাজিকীকরণের মাধ্যমগুলির ভূমিকা আলোচনা করো। 2 দাগ সামাজিক সচলতার সহায়কগুলি কি কি, সামাজিক ভারসাম্যের উপর এর প্রভাব লেখো। 3 দাগ সমাজতত্ত্ব ও সাধারণ জ্ঞানের সম্পর্ক বিশ্লেষণ করো। 4 দাগ সামাজিক পরিবর্তন কি, সামাজিক পরিবর্তনের উপাদানগুলি আলোচনা করো। 5 দাগ সমাজতত্ত্ব কি, সমাজতত্ত্বের বিজ্ঞান মনস্কতা বিষয়ে বিবর্তনটি আলোচনা করো। 6 দাগ সামাজিক প্রক্রিয়া কাকে বলে, যে কোনো দুটি সামাজিক প্রক্রিয়া উদাহরণ সহযোগে আলোচনা করো। 7 দাগ সামাজিক বিচ্যুতি ও সামাজিক নিয়ন্ত্রণের সম্পর্ক ব্যাখ্যা করো। সামাজিক বিচ্যুতির প্রধান কারণগুলি বিশ্লেষণ করো। 9 দাগ সংস্কৃতি কাকে বলে, সংস্কৃতির বিভিন্ন প্রকার সম্বন্ধে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, সমাজতত্ত্ব ও নৃতত্ত্ববিদ্যা, সামাজিক নৃতত্ত্ববিদ্যার সম্পর্ক লেখো। এবার 5 মার্কের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে, একের দাগ সাংস্কৃতিক বিলম্বন কি, উদাহরণ সহ বুঝিয়ে দাও। 2 দাগ সমাজতত্ত্ব ও সাধারণ বোধের মধ্যে পার্থক্য কি। 3 দাগ সমাজতত্ত্ব ও ইতিহাসের মধ্যে সম্পর্ক কি। 4 দাগ সামাজিক ভূমিকা কাকে বলে। 5 দাগ প্রাথমিক গোষ্ঠী ও গৌণ গোষ্ঠীর পার্থক্য লেখো। 6 দাগ সংস্কৃতির বৈশিষ্ট্যগুলি কি কি। 7 দাগ সম্প্রদায় কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি লেখো। 8 দাগ সমাজতত্ত্ব ও মনোবিজ্ঞান কিভাবে সম্পর্কযুক্ত। 9 দাগ সামাজিক নিয়ন্ত্রণে পরিবারের ভূমিকা লেখো। 10 দাগ সামাজিক সচলতার প্রকারভেদগুলি লেখো। 11 দাগ সামাজিকীকরণের বৈশিষ্ট্যগুলি লেখো। 12 দাগ সামাজিক পরিবর্তনের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। 13 দাগ সামাজিক গোষ্ঠীর প্রকারভেদগুলি কি কি। 14 দাগ সংস্কৃতি ও ব্যক্তিত্বের মধ্যে সম্পর্ক কি। এবং লাস্ট প্রশ্ন, সহযোগিতা ও দ্বন্দ্বের মধ্যে পার্থক্য লেখো। এবার ইংলিশ ভার্সনটা আলোচনা করে নেব। কোশ্চেন নাম্বার 5, explain with examples what is cultural delay. Question number 2, what is the difference between sociology and common sense. 3 দাগ what is the relationship between history and sociology. Question number 4, what is the social role. 5 দাগ write the difference between primary group and secondary group. Question number 6, what are the characteristics of culture. Question number 7, define community, write the characteristics of community. Question number 8, how are sociology and psychology related. Question number 9, write the role of family in social control. Question number 10, write the types of social mobility. Question number 11, write the features of socialization.
Question number 12, write a short note on social change. Question number 13, what are the types of social groups? Question number 14, what is the relationship between culture and personality? Question number 15, write the difference between cooperation and conflict. Now I will discuss 15 marks. Question number 1, very important question. What is socialization? Discuss the role of social media. Question number 2, what are the enablers of social mobility? Write its effect on social balance. Question number 3, analyze the relationship between sociology and common sense. Question number 4, what is social change? Discuss the elements of social change. Question number 5, what is sociology? Discuss the evolution of sociology into a scientific mind. Question number 6, what is social process? Discuss any two social process with examples. Question number 7, explain the relation between social deviance and social control. Question number 8, analyze the main causes of social deviance. Question number 9, what is culture? Discuss the different types of culture. And the last question is, write the relationship between sociology and social anthropology. প্রত্যেকে প্রতিটি প্রশ্ন ভালোভাবে তৈরি করবে, অবশ্যই এগুলোর মধ্যে তোমরা কমন পেয়ে যাবে, এইটুকু বলতে পারি। আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলে যেও না, কারণ তোমাদের অনেক বন্ধু বান্ধব আছে যারা অর্থের অভাবে কোনো প্রাইভেট টিউটর কিংবা কোচিং সেন্টারে যেতে পারে না, তারাও তাহলে বিশেষ উপকৃত হবে। প্রতিটি বাছাই করা প্রশ্ন তোমরা ভালোভাবে দেখে নিও এবং প্রতিটি প্রশ্ন তৈরি করো, প্রত্যেকটি কমন অবশ্যই তোমরা পাবে, এইটুকু তোমাদের ভরসা দিতে পারি। প্রথম থেকে শেষ পর্যন্ত একবার করে দেখে নিতে পারো। এটি হলো লাস্ট মিনিট সাজেশন, পরীক্ষা তোমাদের এগিয়ে এসেছে, সুতরাং আদা জল খেয়ে লেগে পড়ো। একের দাগের প্রশ্নটি ভেরি ইম্পর্টেন্ট, দুয়েরটিও খুব ইম্পর্টেন্ট, চারের দাগের প্রশ্ন ইম্পর্টেন্ট, ছয়ের প্রশ্নটি ইম্পর্টেন্ট, আটের প্রশ্নটি ইম্পর্টেন্ট এবং নয়ের প্রশ্নটি ইম্পর্টেন্ট। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।